তুমি সারাদিন যাই করো, কেউ তোমার দেখতে যাবে না। দিন শেষে তুমি কতটা উপার্জন করতে পেরেছো এটাই কিন্তু পরিবারের লোক দেখবে। তুমি কি চাইছো যে তুমি জীবনটাকে ভালো করে উপলব্ধি করবে, না তুমি তোমার জীবনটাকে শেষ করে দেবে? যদি চাও তুমি তোমার জীবনটাকে নিজের মতো করে গড়ে তুলতে, যদি চাও তুমি নিজের শরীরটাকে নিজের মতো করে গড়ে তুলতে, তুমি নিজের কথা শোনো। কেউ তোমাকে বলতে আসবে না ভাই এটা তোমার জীবন, এটা আমার উপরে ছেড়ে দাও, এটা ভাই এটা করো এটা করো। বলবে না যে ভাই ছুটে আস না, ছুটে যে কী হবে, কত লোক চাকরি পাচ্ছে। আরে ভাই ওদের কথা যদি শুনো তাহলে ওরা কি তোমার পেটটা চালিয়ে দিচ্ছে? দেয়নি নিশ্চয়ই। তোমার পেটটা তোমাকেই চালাতে হয়। তোমার বাবা তোমার পেটটা চালিয়ে দেয়, তোমার পরিবারের লোক তোমার পেটটা চালায়। কারো বাবা নেই তার মা চালায়, হয়তো কারোর মা নেই তার বাবা পেটে চালায়, হয়তো আমাদের মতো বয়সে সে নিজে উপার্জন করে তার নিজের পেটে চালায়। এটাই তো বাস্তব, তাই না? আরেকটা কথা যেটা তোমাদের বলা হয়নি, এটা আমাদের সবচেয়ে বড় মিস্টেক হয়ে যায়। দৈনন্দিন জীবনে আমাদের জীবনটাকে যদি উপলব্ধি করতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা দিন আমাদের মেডিটেশনটা করা লাগে। আর আমি এই মুহূর্তে চুলের ছাঁটটা দিয়েছি, এটা কিন্তু উচিত নয়, কিন্তু আমি দিয়েছি তার কারণটা কি জানো? আমি টিমার নিয়ে কেরামতি মারছিলাম, চুলের এই জায়গাটা একটু খুব লেগেছিল, পেছনটা খুব লেগেছে, উপর দুটো গেছে। এবার দেখছি না তো চুলটা কেটে দিতে হবে, একটু তুলে দিতে হবে, নাহলে কিন্তু আমার ন্যাড়া হতে হবে। এরপর আমি সঙ্গে সঙ্গে বাবার কাছে যাই, বাবা চুলটা একটু ছেঁটে দেয়। আমি ভাই ওরকম স্টাইলিশ নই, ওরকম ছাপড়ি নই। আমাকে কেটেছে মানে এরকম করে কাটতে হবে এরকমটা ব্যাপার না, ঠিক আছে? আমার যে 5 চুলে হয়ে যায় তা 5 চুলে হিসেবেই থাকবো। আমি খুব সাদাসিধে ছেলে, বাস্তব কথা বলছি আমি। হ্যাঁ, কারণ আমার অত স্টাইলিশ, অত মেজাজ, অত আমার অত নেই ভাই। আমি আমার নিজের মতো করে থাকি, নিজের মতো করে চলি। কে কী করলো কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি নিজে আমার মতো করে কাজ করি, এটাই হচ্ছে বাস্তব। আমাদের প্রত্যেকটা মানুষের লাইফটা এভাবেই কাটা উচিত, এভাবেই চালানো উচিত, আমরা মনে করি সেটা। আর আমরা তার জায়গায় কী করি, ইগি করছে একটু দেখতে যাই, উকি করছে একটু দেখতে যাই। এর ব্যাপারটা কি, আমরা তার এই ব্যাপারে নাক গলতে যাই। এটা কি আমাদের উচিত? হ্যাঁ, এই মুহূর্তে তুমি বলতে পারো আমি এই গাছ বাড়ি এসেছি, যেভাবে ব্যায়ামগুলো করি না, এই ইটগুলো সব ভেঙে দিয়ে চলে গেছে এখানে ছেলে, কিছু বদমাস ছেলে। বাট আমি তাদের সাথে মারপিট করতে যাবো? কারণটা কি, আমাকে ঘর থেকে আসতে হয় 4 কিলোমিটার, তারপর ছুটে আমাদের ওখানে গ্রাউন্ড নেই। আর এখানটা গ্রাউন্ডটা তো বড়ো সড়ো, তো 4 পাক দিলেই হয়ে যায়। আর আমাদের ওখানে ছোটো ছোটো 8 পাক 9 পাক দিতে হবে। তার থেকে অত আমার দম নেই ভাই, কারণ অনেক লোক দেখবে। আর এত ছুটছে ছেলেটা, চাকরি ফাকরি পায় না, তার থেকে ফাঁকা জায়গায় কেউ কথাও নেই। ছুটে তুমি চাকরি পাওয়ার নাই পাও, তোমার জীবনটা ভালো থাকবে, তোমার শরীর ভালো থাকবে, তোমার ফিটনেস ঠিক থাকবে, ব্যাস তুমি হচ্ছে, এটাই হচ্ছে তোমার ব্যাপার। অন্যদিকে গেলে তোমার কী করতে পারছি, ভাই কবে চাকরিটা পাচ্ছিস, ট্রোল করবে। বাট আমি কেন ট্রোলের শিকার হতে যাবো? ঠিক না ভুল বলছি বল? ঠিক তো বলছি তো। জীবন আমার বাড়ির লোক আমাকে খাইয়ে দায়ী মানুষ করছে, বাট আমি লোকের কেন ট্রোল হতে যাবো? আমি লোকের কেন শিকার হতে যাবো? স্বীকারোক্তিটা কি আমার ট্রোল হওয়া জীবনে? তা তো নয়। জীবনটা তো আমার, আমি তো আমার মতো করে ব্যয় করবো। আমি একদিন ভিডিও বানাচ্ছি, আমাকে একটা লোক বলছে ভাই এসব জায়গায় চলবে না রে তোর ভিডিও, তুই ভিডিওটা করে যা আরামবাগ লাইনে চলে যা। বাট আমার তো ঘর কতুলপুর লাইনে, কতুলপুরে কি ভিডিও চলবে না? কেন বলেছিল? তার কারণ হচ্ছে আমি তো এরকম ভিডিও বানাই, আর আমার ভিডিও অনেকে দেখতে চায় না। বাট আমি বলিনি তাদেরকে আমার ভিডিও দেখতে। আমি একদিন এরকমভাবে ভিডিও বানাতেই থাকবো। আর যদি কারো ভালো লাগে কোনো দিন, সে আমার ভিডিও দেখবে, দেখার পর সে আমাকে র্যাঙ্ক করে তুলে দেবে, ব্যাস আমি এটাই চাই। কিন্তু চাই না যে কাউকে কখনো মানে ছোট করে ভিডিও বানাবো বা কাউকে কখনো উদ্দেশ্যে ট্রোল করব, এগুলো আমার ভয় নয়, মানে শিক্ষা আমার দেয়নি। জাস্ট এটা আমার ব্লগের আন্ডারে পড়ে। হ্যাঁ, আমি ট্রোল করি, আমি রোস্ট করি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি কখনো কাউকে খারাপ কথা বলে রোস্ট করিনি, ঠিক আছে? আমি সবসময় লোককে শিক্ষা দেওয়ার জন্য রোস্ট করি, যেন সে এই কাজটা না করে। তা বলে রোস্ট মানে এই নয় যে তুই উল্টো পাল্টা কথাগুলো বলে দিয়ে তুমি ভাই হাসছো, লোককে হাসি দিচ্ছ, ব্যাস। রোস্ট এর শিক্ষাটা দেয় না। রোস্ট মানে মানুষের ভুলটাকে ধরিয়ে দেওয়া, এটা হচ্ছে রোস্ট। সে যেন না করে কখনো আর, ঠিক আছে? রোস্ট সবসময় এই জিনিসগুলো। আর আজকের দিনে সোশ্যাল মিডিয়ার জায়গাটা এসে একদম নোংরামির জায়গায় এসে পৌঁছে গেছে, এটা হচ্ছে সম্পূর্ণ বাস্তব কথা। এই নোংরামির জায়গায় এসে পৌঁছে গেছে বলেই তো আজকের সময়টা তো খারাপের দিকে যাচ্ছে। আমি একজনের ফোন সার্চ করছি, মানে একটা 13 বছর 14 বছরের ছেলে, তার মা আমাকে দিল, বললো যে রূপম এই ফোনটা দেখ, তুই কাজ হচ্ছে না। এই দিয়ে দেখলাম যে আমি সেটিংটা করলাম, দিয়ে কাজটা করে দিলাম। দিয়ে ওর ফোনটা অনেক দিন ধরে আপডেট দেওয়া হয়নি, সিকিউরিটি আপডেট এসেছিলো, ফোনটা হ্যাং করছিলো আর কি, চলেনি। আর মাঝে মাঝে ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছিলো, অটোমেটিক হয়ে যাচ্ছিলো, এটার যে প্রবলেম হচ্ছিলো। দিয়ে ফোনটা ঠিক করলাম, করে দেওয়ার পর আমাকে বললো যে আমার এই ফোনটাতে এত উল্টোপাল্টা মেসেজ আসছে, মেয়েটা বলছে আর কি, তার মা বলছে, তা আমার পড়াশোনা জানি, বলছে এই কী হচ্ছে ব্যাপারটা একটু দেখতো। আমি তখন দেখলাম এগুলো ভরে পর্ন ভিডিও আপলোড, মানে সব দেখে গেছে। মানে আমি তারপর বললাম যে কাকিমা আপনার ফোনটা দেখুন, এত উল্টোপাল্টা ভিডিও কেন? তখন বলছে আমার ফোনটা তো আমার ছেলে ছাড়া আর কেউ ঘাঁটেনি।
আমি তো বলতে পারবো না। বলছি আপনার ছেলের বয়স কত? বলছে 14 বছর বয়স, ঠিক আছে। এরপর আমি বলছি আপনার ছেলের কাছ থেকে মোবাইল সরিয়ে রাখবেন, না হলে কিন্তু আপনার ছেলে আপনার মানে পুরো শেষ হয়ে যাচ্ছে। দিয়ে বললাম এর কাছ থেকে এটাকে মানে আমি বললাম যে আপনার তো ঘরে একটাই ফোন, আপনি নেটটা না ফুরিয়ে দেবেন, আর ছেলেটাকে ফোন দেবেন না, মোটেই ফোন দেবেন না। হ্যাঁ, ফোনটা জীবনে দরকার আছে। ছেলেটা যেহেতু এই মুহূর্তে শেষ হয়ে যাবার মুখে বা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের জীবনকে এটাই শেখায় যে তুমি ছোটো থেকে পর্ন ভিডিও দেখো? কখনো শেখায় না। তাহলে তুমি দেখবে কেন? বাস্তব কথা না? তুমি দেখা মানে তুমি যে ভাবছো আমি ছোটো থেকে এই পরিবেশটাই বড় হচ্ছি, তুমি যে ভাবছো আমি ছোটো থেকে এই শিক্ষাটাই বড় হচ্ছি, তুমি যে ভাবছো আমি ছোটো থেকে এই কর্মকাণ্ডগুলো করছি মানে আমাকে সবাই ভালো বলছে, ব্যাস এটাই জাস্ট। মানে এর থেকে ভালো কখনো কিছু হতে পারে না। আমার পরিবার সবসময় আমাকে দেখে, আমাকে গাইড করে, ব্যাস। মানে আমি আমার পরিবারের কাছে সবসময় ভালো আছি। বাবা তুমি এটা করছো মানে ছোটো থেকে যে তুমি এইভাবে খারাপ হয়ে যাচ্ছ, তার মানে এই নয় যে তুমি নিজেকে অন্যভাবে তুলে ধরছো। তোমার জীবনটা না ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে ভাই, ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি করছো মানে তুমি যখন বিয়ে করবে, বড় হবে, তোমার ছেলেও এই শিক্ষাটাই পাবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের জিনগত একটা বৈশিষ্ট্য। তাই নিজে ব্রহ্মচর্য পালন, সমস্ত দিক থেকে দূরে রাখো। মেয়ে হলে মেয়েরাও শুরু করো, ছেলে হলে ছেলেরাও শুরু করো। তার কারণ জীবনটা তোমার জীবনকে তুমি ভাই ধরে রাখতে পারবে, তার কেউ ধরে রাখতে পারবে না। তুমি সফল হলে তোমার পরিবারকে তুমি ভালো কিছু করার জন্য উৎসাহিত করবে, বা তুমি তোমার পরিবারকে দেখবে, তুমি তার লোককে দেখবে না। আর তারা তোমাকে দেখাচ্ছে উল্টোপাল্টা জিনিস, তারা কিন্তু টাকাটা কামিয়ে চলে যাচ্ছে, কোটি টাকা কামিয়ে নিচ্ছে তো। আর তুমি তার বেলায় কী করছো? তোমার শরীরটা এক্সারসাইজ করে দিচ্ছ, করছে না? আজকের মতো এইটুকুই। আর যত সমস্ত ব্যায়াম করছি, যা কিছু করছি, ডেলি লাইফস্টাইল সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি ধীরে ধীরে। যেহেতু আমার সময়টা খুব হাতে অল্প, তাই আমি তুলে ধরতে পারি না। তাও যতটা পারি ততটাই তোমাদেরকে তুলে ধরবো, ঠিক আছে। আজকের মতো এইটুকুই, কিন্তু দেখা হচ্ছে এর পরের অন্য কোনো ভ্লগে।